আসসালামু আলাইকুম বন্ধুগণ। ভালোবাসা দেখেন আজ কোথায় নিয়ে এসেছে। তবে ভালোবাসা দিয়ে সব কিছু হয় না, এই ভিডিও তার বড় প্রমাণ। কেউ ভিডিওটা স্কিপ করবেন না, একটু যা শুনে যান যে এই বোনটা এই বাচ্চাটা নিয়ে যে এখানে বসে আছে কেন মন খারাপ করে, একটু শুনে যান। ভালোবাসাতে সব কিছু দিতে পারে না, এটাই তার প্রমাণ। একটু কাছে আসেন। আপা কেমন আছেন বলেন? ইনশাল্লাহ ভালো নাই। ভালো নাই? ভালো নাই কেন বলেন? ভালো নাই কারণ আমার বাচ্চাটা অনেকদিন ধরে অসুস্থ। আচ্ছা, আমি তো দেখে গেছিলাম আজ থেকে প্রায় 5-6 দিন আগে আপনার বাচ্চা অসুস্থ। আমি কিছু টাকাও দিয়ে গেছিলাম, জি তো এখন পর্যন্ত ঠিক হয় নাই? না। এখন পর্যন্ত ঠিক হয় নাই। আচ্ছা আচ্ছা বন্ধুগণ, এই জন্য আপনাদেরকে বলেছি যে ভালোবাসা সব কিছু দিতে পারে না। দেখেন এই ছোট্ট 10 মাসের বাচ্চাটা, ওর গা জ্বরে পুড়ে যাচ্ছে, আজ কয়েকদিন যাবত ও অসুস্থ। এখানে এই রেল স্টেশনে এই ঠান্ডা প্ল্যাটফর্মে এই সময় এই ছোট্ট বাচ্চাটা ঘুমায়। বোনটি এই বাইকে ভালোবেসে ঘর বেঁধেছে এই কমলাপুরে। তাদের যদিও 2 মাসের জন্য একটা ঘরের ব্যবস্থা হয়েছিল, কিন্তু এখন তারা এই কমলাপুরে দীর্ঘ কয় মাস যাবত আছেন? 2-3 মাসের মতো হয়ে যাইতেছে। 2-3 মাসের মতো। আর আগে কয় মাস থেকে গেছেন? এর আগে 2 বছর হয় নাই, আরো কম। আচ্ছা, আগে মানে একটা না 2 বছর, মানে যতদিনই এখানে আছে 2 বছর বা 2.5 বছরের মতো হোক। আপনার টোটাল আপনার বিয়ে কতদিন হয়েছে টোটাল? মে মাসে 10 তারিখে 2 বছর। এই মে মাসে 10 তারিখে 2 বছর হবে। 2 বছর হবে। এটা তো মে মাস মনে হয়। মে মাস না এটা? মে মাসের আছে কয় তারিখ? আজকে তো মনে হয় 17 তারিখ, তাই না ভাই? 17 তারিখ না? তাহলে তো 2 বছরের বেশি হয়ে গেছে। 2 বছর অলরেডি 7 দিন পড়তেছে। 2 বছর 7 দিনের সংসারে তাদের কোল দূরে এসেছে ফুটফুট একটা ছেলে সন্তান। কিন্তু ভালোবাসাতে সব কিছু দিতে পারে না, এই ভিডিও তার বড় প্রমাণ। কেন বলেছিলাম? এই বাচ্চাটার যে চিকিৎসা করবে এমন অর্থ, এমন টাকা তাদের কাছে নাই। এজন্য এই বাচ্চাটার চিকিৎসা হচ্ছে না। যে যেখান থেকে দেখছেন স্ক্রিনে একটা নাম্বার দিয়ে দেবো আমি, এই ভাইয়ের নাম্বার। আপনার একটা মোবাইল আছেন তো শুনছি আগে, মানে এরা কিন্তু অনেক ভাইরাল, কিন্তু অনেকেই চেনে এদের, কিন্তু মানে ফোন নাই, নাম্বার নাই, জন্য কেউ এদের সাথে যোগাযোগ করতে পারে নাই, অথবা যদি কেউ টাকা দিয়েও থাকে হয়তো সঠিক জায়গায় পৌঁছায় নাই। আজকে আমি এদের নাম্বার দিয়ে দেবো। আপনারা সরাসরি কথা বলে যতটুকু পারবেন, আমাদের দেশ প্রবাসে যারা আছেন যতটুকু পারবেন এই ভাইদেরকে সাহায্য করবেন। ভাই আপনার নাম্বারটা একটু বলবেন আমাদেরকে। বলেন বলেন। 01343 01343 08 08 0554। 0554। আচ্ছা, নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেবো। আপনারা যে যেখান থেকে দেখছেন এই ভিডিওটা শেয়ার করে দেবেন যেন এই ছোট্ট বাচ্চাটার চিকিৎসা হয়। আসলে আমি প্রেম কাহিনী আপনাদেরকে পরে শোনাবো, অন্য এক ভিডিওতে শোনাবো। এদের হচ্ছে কিভাবে প্রেম হয়েছিল, কিভাবে রিলেশনে বসবাস। তবে এইটুকু শুধুমাত্র বলি যে ভালোবাসার কারণে আজকে তারা এখানে। এই মেয়েটা একটা সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, শুধুমাত্র ভালোবাসার কারণে তার ঘর বাড়ি সংসার সব কিছু ছেড়ে মানে এখানে চলে এসেছে। এই জন্য তার বাবা মাকে তাকে তেজ্যপুত্র করে দিয়েছে, যার কারণে সে এখন পর্যন্ত তবুও তার স্বামীকে ছাড়ে নাই। অনেকে আবার বলতে পারেন যে হচ্ছে ভালোবাসার এত টান, ভালোবাসা দিয়ে তো এখন বাচ্চার চিকিৎসা করানো যাচ্ছে না। আমি এই জন্য আপনাদেরকে বললাম যে ভালোবাসা সব কিছু করতে পারে না। আগেকার মুরব্বীরা একটা কথা বলতো যে পেটে ক্ষুধা লাগলে ভালোবাসা, হ্যাঁ বন্ধু বলায়, জানলা দিয়ে বলায়। কিন্তু এই ভালোবাসা কিন্তু পালায় না এখনো, না এখনো পালাইনি, হ্যাঁ? ধরেই আছে এখন। ধরে আছে। আমরা দেখবো যে কতদিন থাকে। যেহেতু 2 বছরের বেশি সময় ধরে এই বোন এই ভাইয়ের পাশে আছে, 2 বছর হয়ে গেলেও কিন্তু এই বোন এই ভাইকে ছেড়ে যায় নাই। তো আমরা দেখবো যে কতদিন থাকে। আসলে যদি ভালোবাসার প্রমাণ কিন্তু যুগে যুগে মানুষেরা দিয়ে গেছে, ঠিক এই ভালোবাসার প্রমাণ আমরা এই জায়গা চাই। তার আগে শুনি যে এখন এই বাচ্চাটার জন্য চিকিৎসার জন্য কি দরকার আপনার, বলেন। আমার বাচ্চাটার জন্য চিকিৎসার জন্য আপনি কিছু টাকা দিয়েছিলেন, ওই টাকা দিয়ে আমি ওষুধ আনছি, কিন্তু ওই ওষুধে আমার বাচ্চার জ্বর ভালো হয় নাই। কিন্তু মুখের এই যে ঘাটা এখনো ভালো হয় নাই। ও মুখে ঘা হয়ে গেছে না? এই যে লেল শেড না কি বলে এটা উঠতেছে না? হ্যাঁ, কিন্তু আমার বাচ্চার ভালো হইতেছে না, ও কিছুই খায় না। আমার বাচ্চা অনেক অসুস্থ, মনে করেন জ্বরে গা পুরা যেতেছে, তো আমি কিছুই করতে পারতেছি না। মা হিসেবে কেমন লাগে বাচ্চার এই এটা দেখে কেমন লাগে বলেন তো? মা হিসেবে অনেক কষ্ট লাগতেছে। ভালোবাসার পরিণতি আজকে এই পর্যন্ত। ভালোবাসার আল্লাহ আপনাদেরকে একটা নেক সন্তান দান করছে, সেই সন্তান আপনার বুকে আছে। সেই সন্তানের অসুস্থতা দেখে এখন কি মনে হয় যে ভালোবেসে কি ভুল করেছেন? ভালোবেসে ভুল করেছি সেটা বলবো না, কিন্তু আমার বাচ্চার যে অসুস্থ, ওর আব্বু অনেক চেষ্টা করতেছে। কারণ কালকেও যে একজনে মলমের কথা বলছে, মলমটা নিয়ে আসছে, কিন্তু আমার বাচ্চার পরিস্থিতি দেখে বলবো যে আজকে টাকার অভাবে আমার বাচ্চা এত অসুস্থ, আজকে কটা দিন ধরে আমি ওষুধ আনতে পারতেছি না।